যৌবন তারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই। কয়দিন আর বাহাদুরি করবা? এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে, দোয়া করবে। আকাম কইরা মোবাইল চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছো। চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, অথচ যুবকের 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগবে না, মেডিসিন লাগবে না। ও যুবক, বলো তোমার 40 বছরের আগে চেহারা কেন নষ্ট? তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারা যেমন কুৎসিত হয়ে গেছে, ঠিক এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে লেখাপড়া শেষ, তোমার খবর নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস, খবর নাই। বিয়ে টিয়া করিস না জীবনে, বউয়ের হক আদায় করতে পারবি না, সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে। রাগ করিস না, যেগুলো দরকারি এটি বলতেছি। রাগ করো কেন? অন্যায় করছো, অনুতপ্ত হও, তওবা করো। স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি। সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি। আমি তো সারা দেশে বলি, বহু বুজুর্গ, বহু আল্লাহওয়ালা, বহু পাগড়িওয়ালা, বহু জিকিরওয়ালারা কিয়ামতের দিন জিকির করিয়াও জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে। মাঝে মাঝে বলি, ওই তাবলীগওয়ালা, ওই পীরের মুরিদ, ও মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? টের পাওয়া যাবে মাইয়া বলার বিবাহের সময়। হাজী সাহেবের ইমানের পার্সেন্ট কত? টের পাওয়া যাবে মাইয়া বলার বিয়ার সময়। উপরে উপরে বলে কিচ্ছু চাই না, ভেতরে ভেতরে বলে এটা দিল না কেন? এটা কি মানবতা হলো? এটা দিল না কেন, সেটা দিল না কেন? গায়ে হলুদ ছাড়া বিয়া হয় না হাজী সাহেব। তুমি কিসের পীরের মুরিদ, কিসের তাবলীগওয়ালা? গায়ে হলুদ হারাম, তোমার ঘরে কেন চলে? ডেক্সেট চলে, বিবাহের অনুষ্ঠানে গান চলে। কল্পনাই করা যায় না বিধর্মীদের যে আড্ডা, এর থেকে বেশি চলে মুসলমানের ঘরে। হাজী সাহেব ভিআইপি প্যাকেজের হাজী, হ্যাঁ গিয়ে লাইভ দেয়, লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। ফেরাউনের বাথরুমের সামনে গিয়া কয়, তোমরা জানো নি আমি এখন কোথায় আছি? তোমরা সবাই থাকো, আমি মক্কা নগরীর ফেরাউনের বাথরুমের সামনে আসছি হাজী হওয়ার জন্য। লাইভে থাকো, আমি ভিতরে গিয়েও লাইভ দিব। কিতনা বড় বেহায়া বেলাজা! রসুলের রওজায় গেলে মানুষ কান্না করে বেহুশ, কিন্তু কত নিমক হারামরা ওখানে গিয়া মোবাইলে লাইভ দেয়, কান্নাকাটি নিজেরটাও নাই, অন্যের কান্নাও বন্ধ করে দেয়। হজ করতে গেছে, আল্লাহ হেদায়েত দান করুন। আল হাজ না বললে মেজাজ গরম হয়ে যায়, কেমন আজি? রসুলের সহিহ হাদিস বলার সময় নেই। কিয়ামতের দিন নিরেট আলেম জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিবে আল্লাহ। নিরেট ওনার আলেম হওয়াতে ভেজাল ছিল না। দুনিয়ার সব মানুষ বলবে ভালো আলেম, কিয়ামতে আল্লাহ বলবে রে জাহান্নামের হ্যান্ডকাপ লাগা ধর। দুনিয়ার সব মানুষ বলে পিওর শহীদ, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে শহীদ আয়, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। কারণ শহীদ হইছে মানুষ তাকে বীর যোদ্ধা বলবে এই সুনামের জন্য। মাওলানা হইছে মানুষ তারে মাওলানা বলবে, আলেম বলবে এই সুনাম অর্জনের জন্য। দানবীর দান করছে তাকে সবাই শিল্পপতি বলবে এই সুনামের জন্য। ধর, এদের যদি হালাত হয় আপনার আমার উপায়। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মৃত্যু